সম্মানিত উপস্থিতি, আজকের জুমায় যে বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব সেটি হলো ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী থেকে আমরা জানতে পেরেছি ধীরে ধীরে মুসলমানদের মধ্যে অথবা মুসলমানদের নাম ব্যবহার করে দল উপদল সৃষ্টি হবে এবং কোনো দল ইসলামের ব্যাপারে এত বেশি বাড়াবাড়ি করবে যাদের অধিকাংশ মানুষ মুসলমান নাম ধারণ করলেও তারা কাফের। এ সকল দলের মধ্যে ফিরকার মধ্যে অন্যতম একটি দল হলো শিয়া। আমরা অনেকে জানি, শিয়া নামটা আমরা অনেকে শুনেছি। ইরানের প্রায় 98% মানুষ শিয়া। ইরাক, লেবানন, বৈরুত সহ বাংলাদেশে, উপমহাদেশে, পাক ভারতের বর্তমানে বহু মানুষ এই শিয়া মতবাদ লালন করছে এবং গ্রহণ করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, তারা হয়তো ভুল বুঝে অথবা না বুঝেই শিয়া মতবাদকে ইসলাম ধর্মের অন্যতম একটি মতবাদ মনে করেই গ্রহণ করেছে। আমাদের দেশের, আমাদের সমাজেরও বহু মানুষ এই শিয়া মতবাদকে মুসলমানের মতবাদ মনে করে, যার স্পষ্ট একটি প্রমাণ হলো গত কয়েকদিন পূর্বে আমরা শুনেছি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছেন। তিনি আগাগোড়া একদম কঠোর একজন শিয়া ছিলেন, কিন্তু আমাদের দেশের বহু মুসলমান শিয়া মতবাদ না বুঝার কারণে তার মৃত্যুর পরে ব্যথাতুর হওয়া থেকে শুরু করে নানান দোয়া থেকে শুরু করে একজন ইমানদার মারা গেলে যে পরিমাণ মানুষ ব্যথিত হয় তার চাইতেও বেশি ব্যথিত হয়েছে। এর মৌলিক একটি কারণ হলো আমরা অনেকেই শিয়া মতবাদ সম্পর্কে জানি না। একজন মুসলমান যেভাবে তার ইমানের ব্যাপারে সতর্ক থাকা উচিত, যে কোন কাজ করলে আমার ইমান থাকবে, কোন কাজে আমার ইমান চলে যাবে, এটা যেমন জানা উচিত, একইভাবে ইসলাম ধর্মের নামে আর কত কত ভ্রান্ত মতবাদ চলে, তারা আসলে মুসলমান কিনা, নাকি তারা মুসলমানদের পরিভাষা ব্যবহার করছে, এই বিষয়েও মুসলমানদের সতর্ক থাকা উচিত। অন্যথায় ভুল বুঝে ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুল প্রসিদ্ধ এবং অতি গুরুত্বপূর্ণ একটি হাদিস নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে বলেছেন, মান কানা মিনকুম মুতাসান্নান ফালইয়াতাসান্না মান ক্বাদ মাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি কারো অনুসরণ করতে চায়, কাউকে আদর্শ বানাইতে চায়, সে যেন ওই ব্যক্তিকে আদর্শ বানায়, ওই ব্যক্তিকে অনুসরণ করে যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালে চলে গিয়েছে। মানে যেই ব্যক্তি মারা গিয়েছে তোমরা তাকে অনুসরণ করো। এটা শোনার পরে অনেকে অনেক ভুল বুঝতে পারে। মারা গিয়েছে এমন অনেক মানুষ আছে, পীর বুজুর্গ গাউস কুতুব যারা মাজারের মধ্যে শুয়ে আছে, তারাও তো মারা গিয়েছে, তাহলে মনে হয় তাদেরকে মানা যাবে, অনুসরণ করা যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিসে পরেই ব্যাখ্যা দিয়ে দিলেন, উলাইকা আসহাবু মুহাম্মদ। আল্লাহর নবী মারা গিয়েছে বলে ওই মানুষদেরকেই বুঝিয়েছেন, ওই মানুষদের কথাই বুঝিয়েছেন যারা হলেন আমার নবীর সাথী এবং সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী অনুসরণ করলে সাহাবায়ে কেরামকেই করতে বললেন। কেন বললেন? কানু আফদালা মিন হাদিহিল উম্মাহ, কারণ সাহাবায়ে কেরাম হলেন এই যুগের, এই উম্মতের সবচাইতে দামি এবং মর্যাদাবান মানুষ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে মাটির মধ্যে নিজের ডান হাত দিয়ে লম্বা একটা দাগ টানলেন, মাটির মধ্যে দাগ টানলেন। আবার এই একটা দাগের আশেপাশে কতগুলো শাখা আঁকা বাঁকা করে ছোট ছোট কতগুলো দাগ টেনে দিলেন। আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, কতগুলো দাগ টানলেন ডানে আর কতগুলো দাগ টানলেন বামে। এবার সাহাবায়ে কেরামকে নবীজি বললেন,
ও আমার সাহাবীরা শুনো, সঠিক পথ হাদা সিরাতুম মুস্তাকিম, এই যে আমি মাঝখানে লম্বা একটা দাগ টানলাম, এই রাস্তাটা, এই দাগটা হলো সঠিক পথের রাস্তা। এই রাস্তার শেষে মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে। আর যে ডানে বামে কতগুলো ছোট ছোট আঁকা বাঁকা দাগ আমি টানলাম, এই প্রত্যেকটা দাগের শেষে শয়তান তোমাদের জন্য অপেক্ষা করে। কোনো ব্যক্তি যদি সিরাতুল মুস্তাকিম থেকে সরে গিয়ে আশেপাশের ডানে বামের রাস্তায় ঢুকে যায়, তার জন্য জান্নাত নয়, বরং শয়তান তার জন্য জাহান্নাম নিয়ে দাঁড়িয়ে থাকে। এই হাদিস থেকে বোঝা যায় সঠিক পথ হলো একটা, জান্নাতের রাস্তা হলো একটা, আল্লাহর সন্তুষ্টির উপায় হলো একটা। ওই এক পথে যেটাকে আমরা আল্লাহর কাছে প্রতি নামাজে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেন, এই যে পথ আমরা আল্লাহর কাছে চাই, এই পথ হলো একটা। কোনো ব্যক্তি যদি এই পথ থেকে সরে গিয়ে পদস্খলন ঘটার কারণে ডানে বামের নানান ভ্রান্ত পথে চলে যায়, ঢুকে যায়, তার ওই পথের শেষে জান্নাত নয়, বরং জাহান্নাম, শয়তান তার জন্য অপেক্ষা করে। আবার নবীজি অপর হাদিসে বলেছেন, উম্মত দলে দলে বিভক্ত হয়ে ৭২টি দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ ফরিকে বিভক্ত হয়ে যাবে, কিন্তু তাদের সব দল আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই দুইটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি, উম্মতে মুহাম্মাদের মধ্যে দলাদলি অবশ্যই সৃষ্টি হবে, কোন্দল অবশ্যই সৃষ্টি হবে। তবে সব কোন্দলকে পাশে রেখে এত রাস্তায় যাওয়ার প্রয়োজন নাই, মানুষ জান্নাতে যেতে পারবে এমন রাস্তা হলো একটা। তাহলে বোঝা যায় জান্নাতে দলও হবে একটা। এছাড়া যত দল আছে সব দলগুলো হলো ভ্রান্ত এবং পথভ্রষ্ট দল। এই ভ্রান্ত দলগুলোর মধ্যে মুষ্টিময় কয়েকটি দল সাহাবায়ে কেরামের জমানায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, প্রকাশ পেয়েছে। তার মধ্যে একটি দল হলো শিয়া। যে বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি, শিয়াদের বিষয়ে। এই শিয়াদের দলটি বহু প্রাচীন দল। তারা যুদ্ধ বিগ্রহ করতে 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 একটা সময় পৃথিবীর বহু অংশ তারা শাসন করেছে। এমনকি এই বাংলাদেশ সহ উপমহাদেশও এই শিয়ারা শাসন করেছে। সম্মানিত উপস্থিতি, লম্বা ইতিহাস বললে মূল কথা বলার সুযোগ পাব না। এই শিয়া আসলে কাদেরকে বলা হয়? শিয়াদের কিছু ভ্রান্ত মতবাদ সম্পর্কে আমরা যদি জানি, তাদের ব্যাপারে আমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। মূলত শিয়ারা 4 জন ব্যক্তিকে খুব বেশি ভালোবাসে। একজন ব্যক্তি হলো হযরত আলী, রসুলের মেয়ের জামাই। আর একজন ব্যক্তি হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রসুলের কন্যা সন্তান। আরেকজন হলেন আলী, আর আরেকজন হলেন হাসান, আরেকজন হলেন হুসাইন, রসুলের 2 জন নাতি। এই 4 জন রসুলের বংশের মানুষ, রসুলের মেয়ে, মেয়ের জামাই এবং 2 জন নাতি। এই 4 জন ব্যক্তিকে শিয়ারা অতি ভক্তি করে এবং ভালোবাসার সীমা লঙ্ঘন করে। তারা মনে করে এই 4 জন ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে, এছাড়া কোনো সাহাবী কখনো জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। মূলত এই ভালোবাসাই যারা সীমা লঙ্ঘন করে, তারাই হলো শিয়া। দেখেন, তাদের কিছু ভ্রান্ত মত, সবগুলো বলার সুযোগ নেই, মুষ্টিময় কয়েকটি তাদের মত আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের যেমন বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, হাদিসের বহুল প্রসিদ্ধ কিতাবাদি আছে, তারা এই সকল হাদিসের কিতাব মানে না। তাদেরও কিছু প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে। এর মধ্যে অন্যতম একটি কিতাব হলো উসুলুল কাফি। জাফর সাদিক থেকে তারা যে কিতাবটি বর্ণনা করেন, উসুলুল কাফি, সেখানে তাদের মতের ব্যাপারে, তাদের আকীদার ব্যাপারে বলা হয়েছে, শিয়াদের অন্যতম একটি আকীদা হলো ইমামতের আকীদা। কেমন আকীদা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন 12 জন ইমাম ঠিক করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে এই 12 জন ইমাম থাকবে। ইমাম ছাড়া দুনিয়া কখনো পরিচালিত হবে না। এই 12 জন ইমামের সর্বপ্রথম ইমাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এরপরে জাফর, এরপরে আলী ইবনে হাসান। এভাবে করতে করতে ইমাম মাহাদি পর্যন্ত
12 জন ইমাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার সময় ঠিক করে দিয়েছেন এই 12 জন ইমামই পৃথিবী পরিচালনা করবেন। এবং তাদের ইমামদের ব্যাপারে তাদের ধারণা হলো তাদের প্রত্যেকজন ইমামের সম্মান এমন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যত নবী দুনিয়াতে এসেছে তাদের যত সম্মান তাদের ইমামদের তার চাইতেও বেশি সম্মান। তাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়ে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। আমরা সবে মেরাজ সম্পর্কে জানি। তাদের ধারণা হলো এই মেরাজ তাদের ইমামদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রতি শুক্রবারের রাতে সপ্তাহে একবার করিয়ে থাকেন। অথচ এই মেরাজ ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। পৃথিবীর ইতিহাসে কোনো নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেরাজ করান নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাতের সামান্য একটু সময়ের মধ্যে তার নিজের বাসভবন থেকে মদিনা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনে নিয়ে গিয়েছেন। সেখান থেকে দুনিয়ার সফর শেষ করিয়ে সপ্ত আসমান ভেদ করে নিজের আরশে আজিমের কাছে নিয়েছেন, সেখানে মেহমানদারি করেছেন, হাদিয়া দিয়েছেন। আবার আমার নবীকে ফজরের আগে বাইতুল মাকদিসে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীর ইমামতিতে সকল নবীরা আমার নবীর পেছনে ফজরের নামাজ আদায় করেছেন। এই পুরো বিষয়টা হলো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এটা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব। লাইলাম মিনাল মসজিদুল হারাম, রাতের সামান্য একটু সময়ে দুনিয়ার সফর শেষ করে আসমানের সফর শেষ করে আবার ফজরের আগে নিজের ঘরে চলে আসা, এটা যুক্তিতে অসম্ভব। এরপরে ইমানদার কেন বিশ্বাস করে? কারণ এটা হলো আমার নবীর মুজিজা। কিন্তু শিয়াদের দাবি হলো এই যে মুজিজা আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়েছেন, এটা তাদের ইমামরা প্রতি সপ্তাহে একবার করে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের আরও ধারণা হলো মৃত্যুর সময়ক্ষণ, মৃত্যুর বিষয়টা তাদের ইমামদের, তাদের নেতাদের ইচ্ছাধীন। বর্তমানে ইরানের সবচেয়ে ধর্মীয় বড় ইমাম, ধর্মীয় বড় নেতা যাকে মনে করা হয় আয়াতুল্লাহ খোমেনি, যিনি গত পরশুদিন ইব্রাহিম রাইসির জানাজার ইমামতি করেছেন। এই খোমেনির পূর্বপুরুষরা ছিলেন তাদের অন্যতম বড় ইমাম। এখন তাদের ধারণা হলো তাদের ইমামদের জন্য মৃত্যুটা ইচ্ছাধীন, তারা যখন চায় তখন মৃত্যুবরণ করে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি হলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে এসে মৃত্যুর ফেরেশতা মৃত্যুর জন্য অনুমতি চেয়েছিলেন। একমাত্র পার্সন তিনি, যাকে মালাকুল মাউত এসে বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে দুইটা রাস্তা দিয়েছেন, দুইটা অপশন দিয়েছেন। আপনি চাইলে দুনিয়ার এই ঝাঁক চমকপূর্ণ জীবন যাপনের এই সুযোগ গ্রহণ করতে পারেন, অথবা আপনি রফিকে আলার ডাকে সাড়া দিতে পারেন। আপনি কোনটা করবেন বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জীবনের চাইতে, দুনিয়ার চাকচিক্যের চাইতে আল্লাহর ডাকে সাড়া দিয়েই আমার জন্য বেশি পছন্দের কাজ। এছাড়া দুনিয়ার অন্য কোনো মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মৃত্যুর সময় অনুমতি চাননি, কোনো অপশন দেননি। সময় এসেছে, দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। ওমরকে চলে যেতে হয়েছে, আবু বকরকে চলে যেতে হয়েছে, ওসমানকে চলে যেতে হয়েছে, আল্লাহর বড় বড় গাউস কুতুবকে দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। কিন্তু শিয়াদের বিশ্বাস হলো মৃত্যু তাদের ইমামদের ইচ্ছাধীন, তারা যখন চায় তখন মারা যায়, না চাইলে তাদেরকে মালাকুল মাউত মৃত্যু কার্যকর করতে পারেন না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি মানুষের জন্য হায়াত সৃষ্টি করেছেন, মানুষের জন্য মৌত সৃষ্টি করেছেন, যাতে করে হায়াত আর মৌত এই মধ্যবর্তী সময়ে মানুষ কতটা ভালো আমল করেছে এই আমলের পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে নিয়ে নিতে পারেন। যেখানে আল্লাহ স্পষ্ট করলেন জীবন দেওয়ার মালিকও আমি, মৃত্যুদানের মালিকও আমি,
অথচ এই শিয়াদের আকীদা হলো তাদের ইমামরা, তাদের নেতারা মৃত্যুর ব্যাপারে ইচ্ছাধীন, তারা চাইলে মারা যান, না হলে তারা জীবিত থাকেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাদের আরও একটি ভ্রান্ত আকীদা হলো প্রতি সপ্তাহে শিয়াদের ইমামদের কাছে জনগণের আমলনামা পেশ করা হয়। মানুষ কি পরিমাণ ভালো কাজ করলো, কি পরিমাণ খারাপ কাজ করলো, এটা তাদের ইমামদের কাছে পেশ করা হয়। অথচ এটিও শুধুমাত্র রব্বুল আলামিনের গুণ, এটি পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের আমলনামা প্রতি সপ্তাহে একবার, সেটা হলো বৃহস্পতিবার, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়, উপস্থাপন করা হয়। প্রতি বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলামিনকে জানিয়ে দেওয়া হয় কোন বান্দা কি পরিমাণ ভালো কাজ করেছে এবং কোন মানুষটা কি পরিমাণ খারাপ কাজ করেছে। নবী বললেন, আমি সপ্তাহে 2টা দিন রোজা রাখি। একটা হলো সোমবারে আমি রোজা রাখি, কারণ সোমবারে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, এই শুকরিয়া আদায় করার জন্য প্রতি সোমবারে আমি রোজা রাখি। আর প্রতি বৃহস্পতিবারে আমি রোজা রাখি, কারণ বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমার আমলনামাটা পেশ করা হবে। আমি চাই এমন অবস্থায় আমার আমলনামাটা পেশ করা হোক যখন আমি আল্লাহর সন্তুষ্টিতে না খেয়ে রোজাদার অবস্থায় থাকি। আবার নবীজি বললেন, প্রতি বছর শাওয়াল মাসে, রোজার মাসের আগের মাসে, শাবান মাসে বছরে একবার আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। পুরো বছর আল্লাহর কোন বান্দা কতটুকু ভালো কাজ করেছে আর কতটুকু খারাপ কাজ করেছে, এই বিষয়টা আল্লাহর কাছে রিপোর্ট হিসাবে পেশ করা হয়। তাহলে বোঝা গেল সাপ্তাহিক আমলনামাও পেশ করা হয় আল্লাহর কাছে, আবার বাৎসরিক আমলনামাও পেশ করা হয় আল্লাহর কাছে। কিন্তু শিয়াদের দাবি হলো তাদের ইমামদের কাছে জনগণের আমলনামা প্রতি সপ্তাহে একবার পেশ করা হয়। এটিও একটি অন্যতম তাদের কুফুরে আকীদা। সম্মানিত উপস্থিতি, তাদের আরও দাবি হলো তাদের ইমামরা অতীতের খবরও জানেন, বর্তমান তো জানেনই, ভবিষ্যতের খবরও জানেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে বর্তমান অনেক গণক আছে, হাত দেখে গণনা করে, যোগ বিয়োগ করে গণনা করে, বানর দিয়ে গণনা করে, বিভিন্ন পাখি দিয়ে গণনা করে, তারা যেমন দাবি করে তারা ভবিষ্যৎ বলে দিতে পারে, শিয়া জনগণের দাবি হলো তাদের ইমামরাও মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমাকে বলেছেন, ফাতেমা, আমার কাছে যা চাওয়ার দুনিয়া থেকেই চেয়ে নিয়ে নাও। পরকালে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, সেই আমল, তোমার আমল নামা তুমি ঠিক করে নাও। পরকালে আল্লাহ যদি তোমাকে জাহান্নামে পাঠায়, আমি নবী তোমাকে সেখান থেকে বাঁচাতে পারবো না। আল্লাহ নবী আবু তালিবের মৃত্যুর সময়, নিজের চাচার মৃত্যুর সময় তার কানে কানে গিয়ে শেষবারের মতো বলেছিলেন, চাচা, এখনো সময় আছে, আপনি একবার কালিমা পড়ে ঈমানদার হয়ে যান। মৃত্যুর পরে বিচারের দিনে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ হলেও করতে পারবো, অন্তত একবার আপনি কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হন। চাচা বলেছিলেন, না না, আমার পক্ষে সম্ভব নয়, তোমার ধর্ম ঠিক আমি জানি, কিন্তু আমি যদি এখন শেষ সময়ে মুসলমান হয়ে যাই, আমার মরার পরে আমার সাথী সঙ্গীরা বলবে আবু তালিব তার বাবার ধর্ম ছেড়ে দিয়েছে, আবু তালিব তার চাচার ধর্ম ছেড়ে দিয়েছে, আবু তালিব তার পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিয়েছে, তার মতো দুর্ভাগা আর কেউ নাই। মানুষ আমাকে নিয়ে কটু কথা বলবে। এখন আমাদের মধ্যে বহু মানুষ এমন আছে যে কাজটা আমাদের বাপদাদারা করেছে, পূর্বপুরুষরা করেছে, সমাজে প্রচলন আছে, সেটা কুসংস্কার হোক, এরপরও আমি করব কেন? এটা আমার পূর্বপুরুষটা করেছে, আমি না করলে কেমন হয়? এই দলিলটা ছিল আবু তালিবের দলিল, আমি ঈমান আনবো না মুহাম্মদ, আমি জানি তোমার ধর্ম ঠিক, কিন্তু আমি ঈমান আনবো না, কারণ আমার অবর্তমানে মানুষ আমাকে নিয়ে কটু কথা বলবে। যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমার জান্নাতের গ্যারান্টি দিতে পারলেন না, ফাতেমা, তুমি যা চাওয়ার আমার থেকে দুনিয়াতে চেয়ে নাও, মৃত্যুর পরে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেই সিদ্ধান্ত, সেই ক্ষমতা আমার হাতে নেই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রিয় চাচা আবু তালিবের জান্নাতের গ্যারান্টি দিতে পারলেন না,
চাচা আপনি যদি কালিমা না পড়ে দুনিয়া থেকে চলে যান, আপনার জন্য আমি সুপারিশ করতে পারবো না। সেখানে শিয়াদের ইমামরা তাদের জনগণের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা অনেকটা খ্রিস্টবাদের মতো। আমরা জানি খ্রিস্টানদের একটি আকীদা হলো ঈসা আলাইহিস সালাম মানে তাদের নবী, তাদের নবীকে যেহেতু শুলিতে চড়িয়ে হত্যা করা হয়েছে, তাদের দাবি হলো তাদের নবী কিয়ামত পর্যন্ত সকল খ্রিস্টানদের পাপের বোঝার প্রায়শ্চিত্ত করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। এখন যদি খ্রিস্টানরা কিয়ামত পর্যন্ত শত অপকর্মও করে, এই অপকর্মের জন্য তাদেরকে শাস্তি দেওয়া হবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানদের দুইটি মৌলিক আকীদা, যে দুইটি মৌলিক বিশ্বাসের উপরে তাদের ধর্মটা দাঁড়িয়ে আছে, একটি হলো তৃত্ববাদ, খোদা হলেন তিনজন, আল্লাহ, ঈসা এবং মারিয়াম, নাউজুবিল্লাহ। আরেকটি হলো প্রায়শ্চিত্তবাদ, ঈসা আলাইহিস সালাম তার সকল উম্মতের গুনার ভার প্রায়শ্চিত্ত করে দুনিয়া থেকে চলে গিয়েছেন। একই আকীদা হলো শিয়াদেরও। তাদের ধারণা হলো তারা যত পাপই করুক না কেন, তাদের ইমামরা তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাদের আরও ধারণা হলো হালাল এবং হারাম বিধান দেওয়ার ক্ষমতা তাদের ইমামদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার স্পষ্ট করেছেন, কোনো জিনিসকে বৈধ করার ক্ষমতাও আল্লাহর, কোনো জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করার ক্ষমতাও আল্লাহর, কোনো ফরজ বিধান দেওয়ার ক্ষমতাও আল্লাহর, কোনো বিধানকে হারাম করার ক্ষমতাও আল্লাহর। কিন্তু তারা দাবি করে বসলো তাদের ইমামরা চাইলে কোনো জিনিসকে হালাল করতে পারে, কোনো জিনিসকে হারাম করতে পারে। এবং তাদের এই চিন্তার আলোকে ইরানের মধ্যে এখনও পর্যন্ত নেকাহে মুতা বৈধ। নেকাহে মুতা কাকে বলা হয়? গতকাল সম্ভবত, যেহেতু ভাইরাল ইস্যু, নিউজ করলে ভাইরাল হয়ে যাবে, এই সময়ের নিউজ গতকাল নেকাহে মুতা নিয়ে নিউজ করেছে, মানে তাদের ভাষায় সাময়িক বিবাহ। নেকাহে মুতা কাকে বলা হয়? কন্টাকে নির্ধারিত সময়ের জন্য বিবাহ করা। 1 ঘন্টার জন্য হতে পারে, 1 দিনের জন্য হতে পারে, 1 সপ্তাহের জন্য হতে পারে। কেউ সফর করে নিজের অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়েছে, সেখানে তার মেয়ে দরকার, তার খেদমতের জন্য নারী দরকার, তো তাদের দেশে বৈধতা আছে কন্টাকে ওই এলাকার যে সকল নারীরা নেকাহে মুতা বসতে রাজি আছে তাদেরকে 1 দিনের জন্য, আমি এখানে 1 দিন থাকবো, তুমি 1 দিনের জন্য আমার স্ত্রী, কত টাকা নিবা বলো। কন্ট্রাকে নির্ধারিত সময়ের জন্য বিবাহ করা, এটাকে বলা হয় নেকাহে মুতা। এই নেকাহে মুতা ইরানে শুধু বৈধ তাই নয়, খুবই ফজিলতপূর্ণ, খুবই সওয়াবের একটি কাজ। এটা যে যত বেশি করবে তার সওয়াব তত বেশি। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন তারা এই কাজটা করলো? কারণ তাদের দাবি হলো তাদের ইমামরা কোনো জিনিসকে হালালও করতে পারে, কোনো জিনিসকে হারামও করতে পারে, এই ক্ষমতা তাদের আছে। অথচ কোনো জিনিসকে হালাল হারাম করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। সম্মানিত উপস্থিতি, এই হলো তাদের ইমামদের অবস্থা। তাদের আরও যে সকল কুফরি ইমান বিধ্বংসী আকীদা আছে, তারা মনে করেন আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু কোনো ব্যক্তি ইমানদার হওয়ার জন্য যথেষ্ট নয়। এতটুকুর সাথে যোগ করতে হবে আলিয়ুন ওয়ালিউল্লাহ, আলী হলেন আল্লাহর ওলি, এটাও কালিমার অংশ। সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়। তাদের দাবি হলো জিবরিল আলাইহিস সালাম, যিনি নবীদের কাছে ওহী নিয়ে আসেন, তিনি মারাত্মক একটি ভুল করেছেন। কি ভুল করেছেন? আল্লাহ তাআলা ওহী নিয়ে তাকে পাঠিয়েছিলেন হযরত আলীর কাছে। জিবরিল ভুল করে ওহী নিয়ে নবী মুহাম্মদের কাছে চলে গিয়েছেন। মূলত নবী হওয়ার দাবিদার, হকদার, যোগ্য ছিলেন আলী, কিন্তু জিবরিলের ভুলের কারণে নবী হয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এমন সকল বিভ্রান্তিকর ইমান বিধ্বংসী আকীদা এই শিয়ারা লালন করে থাকে। তারা আরও জঘন্য আকীদা তাদের হলো, তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সর্বপ্রথম খলিফা, ইসলামের খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, খলিফায়ে থানি দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দাবি করেন, তাদের বিশ্বাস হলো এই 3 জন খলিফাই মুরতাদ হয়ে কাফের হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন? ওই যে বললাম, তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশি ভালোবাসার দাবি করে। তাদের দাবি হলো সর্বপ্রথম আলী প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিলেন,
কিন্তু আবু বকর সিদ্দিক তার এই ক্ষমতাকে কেড়ে নিয়েছেন। এরপরে দ্বিতীয় খলিফা হওয়ারও আলী বেশি হকদার ছিলেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হক নষ্ট করে 10 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরেও আলী রাদিয়াল্লাহু আনহু খলিফার হকদার ছিলেন, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু তার হক নষ্ট করে খলিফা হয়ে গিয়েছেন। সুতরাং এই তিনজন খলিফাই ঈমান হারিয়ে মুরতাদ হয়ে গিয়েছেন। এই তিনজন খলিফা কখনো জান্নাতে যেতে পারবেন না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, দুনিয়ার বুকে যত মানুষ আমার প্রতি ইহসান করেছে, যত মানুষ আমার জন্য কষ্ট স্বীকার করেছে, আমি সকলের হক আমি আদায় করে দিয়েছি। কিন্তু একমাত্র আবু বকর আমার হিজরতের সময় আমার সাথে যেই পরিমাণ কষ্ট স্বীকার করেছে, আমি আবু বকরের ঋণ আর হক কখনো পরিশোধ করতে পারবো না। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বললেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে নবী হওয়ার ক্ষমতা রাখতো, নবী হওয়ার যোগ্যতা রাখতো, ও আমার উম্মতেরা শুনে রাখো, আর কেউ নয় বরং ওমর আমার পরে শেষ নবী হয়ে দুনিয়াতে আসতো। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু নবুয়তের দরজাটা বন্ধ করে দিয়েছেন, এজন্য ওমর নবী হতে পারে নাই। কিন্তু যদি নবী হওয়ার সুযোগ থাকতো, তাহলে আমার পরে ওমরই শেষ জামানার নবী হয়ে দুনিয়াতে আসতো। আবার উসমানের ব্যাপারে নবীজি বললেন, উসমান আমার কাছে এত প্রিয় একজন সাহাবী, আমি মনে করি কোথাও যদি ঝগড়া বেঁধে যায়, কোথাও যদি নিজেদের মধ্যে কোন্দল লেগে যায়, আমার পরে যেই ব্যক্তি ঠান্ডা মেজাজে ওই ঝগড়াটা থামিয়ে দিতে পারবে, সেই ব্যক্তি আর কেউ নয়, সেই ব্যক্তি হলেন ওসমান। নবী এই তিনজন সাহাবীর ব্যাপারে সাক্ষী দিয়েছেন, আবু বকরের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমার পরে যদি কেউ নবী হতে পারে, সেটা হলো ওমর। আর ওসমানের ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস, পৃথিবীর কোথাও যদি মুসলমানের মধ্যে ঝগড়া লেগে যায়, যিনি ঠান্ডা মেজাজে ওই ঝগড়াটা থামিয়ে দিতে পারেন, তিনি হলেন ওসমান। কিন্তু এই জলিল কদর তিনজন খলিফাকে সেরা কাফের মনে করে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি ইহুদিদেরকে জিজ্ঞেস করেন যে পৃথিবীতে সবচাইতে ভালো মানুষকে, তারা এক বাক্যে উত্তর দিবে, পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ হলো ঈসার জমানায় যারা ঈসার সাহাবী ছিলেন, সঙ্গী ছিলেন, সাথী ছিলেন তারা। আপনি খ্রিস্টানদেরকে প্রশ্ন করেন পৃথিবীতে সবচাইতে ভালো মানুষকে, তারা বলবে মূসা নবীর সাথীরা সবচাইতে ভালো মানুষ। আর আপনি শিয়াদেরকে প্রশ্ন করবেন পৃথিবীতে সবচাইতে খারাপ মানুষকে, তারা বলবে মুহাম্মদের সাথীরা, সাহাবীরা পৃথিবীর বুকে সবচাইতে খারাপ মানুষ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই বিষয়টা আলোচনা করার পেছনে একটি মূল কারণ হলো, এটি কোনো সাধারণ বিষয় নয়। হানাফি, শাফিঈ, হাম্বলি মাযহাবের সাথে মাসালাগত কিছু দূরত্ব আছে। আহলে হাদিসদের সাথে মাসআলাগত কিছু দূরত্ব হানাফিদের আছে। এই যে মাসআলাগত কিছু দূরত্ব, শিয়াদের সাথে এই সামান্য পরিমাণ দূরত্ব কিন্তু নয়। শিয়াদের সাথে যে দূরত্ব, সেটা হলো ইমানি দূরত্ব, কুফরি দূরত্ব, শিরকি দূরত্ব। আজকে আমরা দেখতে পাই নানান কারণে, এক নম্বর হলো যে মুহররমের 10 তারিখে আশুরার দিন আপনারা দেখতে পাবেন তাজিয়া মিছিল। যত বছর যত সময় যাচ্ছে, তাজিয়া মিছিলে কিন্তু উপস্থিতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকার ট্যাগেল দিতেও হিমশিম খাচ্ছে। গত বছর, তার আগের বছর নিষেধাজ্ঞা জারি করেও এটাকে বন্ধ করা যায়নি। যত দিন যাচ্ছে ঢাকার বুকে শিয়াদের মসজিদ বৃদ্ধি পাচ্ছে এবং তাজিয়া মিছিলে 10ই মুহররম উপস্থিতির সংখ্যাও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কারণ শিয়াদের দাওয়াত পূর্বের তুলনায় এখন ওপেন বাংলাদেশে চলছে। দ্বিতীয় কারণ হলো, যেহেতু মুসলিম বিশ্বে ইরানের শক্তি, সামর্থ্য, সামরিক অবস্থান একটু মজবুত, এজন্য অনেকে ইরানের প্রশংসা বা বন্দনা গায়। এজন্য মানুষ ইরানের প্রতি দুর্বল। এর ভেতরে এই রাজনৈতিক চালটা না বুঝে মানুষ শিয়াদের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আরেকটি কারণ হলো ফিলিস্তিন ইস্যু। যে ইরান একটু ফিলিস্তিনের সপক্ষে কথা বলার কারণে, মজবুত অবস্থান দেখানোর কারণে, আশেপাশের গেরিলা বাহিনী দিয়ে কিছু আক্রমণ করানোর কারণে ইরানকে বিশ্ব মুসলমানরা একটু ভালোবাসে।
কিন্তু তারা ভুলে গিয়েছে এই ইরানি হিজবুল্লাহকে দিয়ে, বাশার আল আসাদকে দিয়ে ইরাকে আক্রমণ করছে, লেবাননে আক্রমণ করছে, শত শত মুসলমানকে শহীদ করে দিচ্ছে। এই রাজনৈতিক চালটা মানুষ না বুঝার কারণে শিয়াদের প্রতি যত দিন যাচ্ছে মানুষ দুর্বল হয়ে যাচ্ছে। এখন শিয়াদের খারাপ মতবাদ নিয়ে বহু জায়গায় আলোচনাও করা যায় না। মানুষ বলে এই হুজুর বুঝে না। শিয়াদের সাথে শিয়ারা যেহেতু ফিলিস্তিনের পক্ষে কথা বলে, তো আমাদের তো এখন ফিলিস্তিনের পক্ষে কথা বলা উচিত, শিয়াদের পক্ষে কথা বলা উচিত। আমাদের হুজুর বুঝে না, এই জন্য শিয়াদের বিপক্ষে কথা বলে। এটি হলো মূলত শিয়াদের একটি রাজনৈতিক চাল। কারণ শিয়াদের মৌলিক নীতির মধ্যে একটি নীতি হলো তাকিয়া। তাকিয়া মানে হলো নেফাকি, যেটা অন্তরে আছে সেটা প্রকাশ না করা। আপনি ইরানের ব্যাপারে দেখবেন তারা আমেরিকার সাথে এক আচরণ করবে, ইসরায়েলের সাথে আরেক আচরণ করবে, ইরাকের সাথে আরেক আচরণ করবে, বাংলাদেশে এসে ভ্রাতৃত্বের গান শোনাবে। এটা হলো ইরানের পররাষ্ট্র নীতিটাই এমন। তারা নিজেদের মূল চিন্তাটাকে লুকিয়ে রাখবে, যেখানে যে রোল প্লে করা দরকার সেটা প্লে করবে। সম্মানিত উপস্থিতি, এই শিয়াদের সবচাইতে জঘন্য এবং সবচাইতে কষ্টদায়ক একটি আকীদা হলো তারা মুষ্টিময় কয়েকজন সাহাবী ছাড়া সকল সাহাবীদেরকে তারা কাফের মনে করে। অধিকাংশ সাহাবীদেরকে তারা জাহান্নামী মনে করে এবং সাহাবায়ে কেরামকে গালি দেওয়া তারা সওয়াবের কাজ মনে করে। এমন বহু প্রমাণ পাওয়া গেছে তাদের হাম্মামের মধ্যে, তাদের গোসলখানায়, বাথরুমে, প্রস্রাবখানায় সাহাবায়ে কেরামের নাম লেখা, সেখানে তারা নাপাক মলত্যাগ করছে। অথচ আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, মুহাজির সাহাবী এবং আনসার সাহাবী, এই দোনো প্রকারের সাহাবীরা আমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে এবং তোমরা শুনে রাখো আমিও সকল সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আবার আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে বললেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। দুনিয়ার মধ্যে যে মানুষেরা সাহাবায়ে কেরামের মতো করে ঈমান আনতে পারবে, তাদের ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বানাইতে পারবে, মূলত তারাই সঠিক পথ পেয়ে যাবে, তারাই জান্নাতে যাওয়ার পথ পেয়ে যাবে। এজন্য যেমন তেমন ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যায় না। যদি জান্নাতে যাওয়ার মতো ঈমান বানাইতে হয়, তাহলে কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, বরং সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান বানাতে হবে। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে আরো বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মাদের সাথী মানে সাহাবায়ে কেরাম, তাদের দুইটি গুণ ছিল। একটি গুণ হলো তারা কাফেরদের ব্যাপারে বড় শক্ত মনের অধিকারী ছিলেন, কাফেরদের ব্যাপারে তারা কঠোর ছিলেন, কিন্তু ঈমানদারদের ব্যাপারে তাদের দিলটা ছিল বড় নরম। ঈমানদাররা কষ্ট দিলে তারা সহ্য করতেন, কিন্তু কাফেরদের সাথে তারা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতেন। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে আরো বললেন, উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বারবার পরীক্ষা করেছেন। উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন প্রতি পরীক্ষায় তারা কামিয়াব এবং সফলকাম হয়ে গিয়েছে। কেমন পরীক্ষা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বদরের ময়দানে পরীক্ষা করেছেন, তারা সফল। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে উহুদ যুদ্ধের ময়দানে পরীক্ষা করেছেন, তারা সফল। আল্লাহ তাআলা হুনাইনে, খন্দকে সাহাবায়ে কেরামকে পরীক্ষা করেছেন, সেখানেও তারা সফল। তারা সফলতা অর্জন করেছেন রক্ত দিয়ে, তারা সফলতা অর্জন করেছেন নিজের মাতৃভূমি, পরিবার পরিজন পরিত্যাগ করে। তারা সফলতা অর্জন করেছেন যুদ্ধের ময়দানে পঙ্গুত্ব এবং শাহাদতের অমীয় সুধা বরণ করার কারণে। আল্লাহ বললেন, উলাইকা হুমুল মুফলিহুন। তাদেরকে আমি যতবার পরীক্ষা করেছি সাহাবায়ে কেরাম ততবারই আমার পরীক্ষায় পাশ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আসহাবি কান্নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও আমার উম্মত শোনো, আমার প্রত্যেকটা সাহাবী হলো আকাশের নক্ষত্রের মতো। পথ হারা পথিক যেমন নক্ষত্র দেখে তার রাস্তা ঠিক করে, সমুদ্রের মধ্যে মাঝি যেমন নক্ষত্র দেখে তার গতিপথ ঠিক করে, তোমরাও আমার সাহাবায়ে কেরামের জীবনাচরণ দেখে তোমাদের গতিপথ ঠিক করে নাও। সব সাহাবীকে দরকার নাই, যদি আমার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবীকেও তোমরা পরিপূর্ণ অনুসরণ করতে পারো, ইহতাদাইতুম, একজন সাহাবায়ে কেরামের অনুসরণের মাধ্যমেই তোমরা সঠিক পথের দিশা পেয়ে যাবে। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে আরো বললেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, রাতের আধারে তোমাদের শরীরটা, তোমাদের পিঠটা বিছানার সাথে লেগে থাকে, কিন্তু আমার সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরামের পিঠগুলো বিছানা থেকে আলাদা হয়ে যায়। তারা রাতের আধারে চুপি চুপি অন্তরের মধ্যে আমার ভয় নিয়ে তাহাজ্জুদের নামাজের পড়ে আমাকে ডাকতে থাকে। এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী তথা সাহাবায়ে কেরামের গুনাগুণ। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা সফল কাম তারা সাহাবী। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল মুমিনুন, যারা ঈমানদার তারা সাহাবী। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুর রাশিদুন, যারা সঠিক পথ পেয়েছে তারা সাহাবী। আল্লাহ তাআলা বলেছেন, আলজামাহুম কালিমাতাত তাকওয়া, যারা নিজেদের জন্য আমার ভয়কে ফরজ করে নিয়েছে তারা হলো সাহাবী। আল্লাহ বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরের মধ্যে আমি ঈমানকে মোহরের মতো করে সিল মেরে দিয়েছি তারাও হলেন সাহাবী। সম্মানিত উপস্থিতি, এমন সাহাবায়ে কেরামের ব্যাপারে শিয়াদের আকীদা হলো মুষ্টিময় আলী, ফাতেমা, হাসান, হুসাইন, জাফর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এমন ৫-৭ জন সাহাবী ছাড়া সকল সাহাবীরা কাফের হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সম্মানিত উপস্থিতি, ফিরাকে বাতিলা, ভ্রান্ত দল পৃথিবীতে বহু আবিষ্কার হয়েছে, বহু উদ্ভাবন হয়ে গিয়েছে এবং সামনেও হবে। কিন্তু একজন ঈমানদার তার ঈমানের পাহারা যেভাবে দিবে, একইভাবে কারা মুসলমানদের পোশাক পরে কাদিয়ানের নাম ধারণ করে আমার নবীর নবুয়তকে অস্বীকার করে, কারা মুসলমান স্বীকার করে দাবি করে সাহাবায়ে কেরামের সম্মানকে অস্বীকার করে, এই সকল ভ্রান্ত দলের ব্যাপারেও আমাদের সতর্ক থাকা উচিত। বর্তমান সময়ে বাংলাদেশেও শিয়ারা ব্যাপকভাবে দাওয়াতি কাজ করছে। আমরা শিয়াদের ব্যাপারে সতর্ক থাকব। তাদের ধর্মীয় চিন্তা কি সেটাও বুঝবো, তাদের রাজনৈতিক চাল কি সেটাও বুঝবো।